সফল তো তারাই হয় যারা সফলতা শেষ পর্যন্ত না দেখে হাল না ছাড়ে। এই যে আমার একজন ভাইকে দেখতে পাচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন স্টার সেটআপ দুইটা কিন্তু একসাথে আসছে। দীর্ঘ সময় আগে আমি ওনাকে পেজ ক্রিয়েট করে দিয়েছিলাম, এর মাঝখানে শত সহস্র মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, তারা কিন্তু সফলতার একটা মাত্রা পৌঁছে গেছেন। ওনাকে দেখে আমি অবাক হয়েছি। 8 মাস আগে পেজ ক্রিয়েট করে দিছি, 8 মাস পরে এসে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, স্টার সেটআপ পাইছেন। এর মাঝখানে একবারও আমাকে বলে নাই যে ভাই আমি সফলতা কেন পাচ্ছি না, আমার স্টার সেটআপ কেন আসতেছে না, আমার কন্টেন্ট মনিটাইজেশন কেন আসতেছে না। উনি কিন্তু অপেক্ষা করেছেন, ওনার কাজগুলা কিন্তু উনি ধারাবাহিকভাবে করে গেছেন, একটা বারো আমার কমপ্লিট করেন নাই। কিন্তু এর মাঝখানে এই যে দীর্ঘ 8 মাসের সময়ের মাঝখানে যাদেরকে আমি পেজ ক্রিয়েট করে দিছি তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। উনি যে এই যে দীর্ঘ সময় পরে মনিটাইজেশন পাইলেন, আমি এইটা দেখে অনুপ্রাণিত, আমি এটা দেখে অবাক হলাম। আরেক দিকে আমি আসলে ওনার কন্টেন্টগুলো দেখলাম যে পরিশ্রম করে কন্টেন্টগুলো তৈরি করে। আসলে পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না, পরিশ্রমের ফল কখনোই নিষ্ফল হয় না। এটার প্রমাণ হলেন তিনি। এটার প্রমাণ হলো থটস অফ বিল্লাল। থটস অফ বিল্লাল যখন একটা রেস্টুরেন্টে কাজ করতেন, প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেন, 1 দিন 2 দিন 3 দিন নতুন নতুন থিওরি নিয়ে আসলেন কি কন্টেন্টের সাথে মিউজিক লাগাবেন। এই মিউজিক লাগায় সে কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসলেন, না হয় কিন্তু কেউ তাকে দেখতো না। যখন আমরা ওই যেই আবেগ ঘন কিছু গানের যে শর্ট মিউজিকগুলা ওগুলা যখন কন্টেন্টের সাথে দেখতে পাইতাম তখন আমাদের কাছে খুবই ভালো লাগতো। আর তার ফলে কিন্তু তার কন্টেন্টগুলো আকাশে বাতাসে রিচ করতে শুরু করলো। এভাবে কিন্তু থটস অফ বিল্লাল উঠে গেলেন। ঠিক ওইভাবেই আমাদেরকে পরিশ্রমটা করতে হবে। 1 দিন 2 দিন আমরা কাজ করলাম, এরপরে কাজ ছেড়ে দিলাম, তারপরে কিন্তু আমাদের কিন্তু পথ নষ্ট হয়ে গেল। এইটাতে লেগে থাকতে হবে। আমি ভাইকে জিজ্ঞেস করতে চাই, এই যে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, পাশাপাশি কন্টেন্ট তৈরি করতেছেন, ফিউচার প্ল্যানিং কি? আর এতদিন যে অপেক্ষা করলেন, আসলে আপনি ধৈর্যটা কিভাবে ধরছেন একটু বলবেন? যদি হাঁটতে চাও সফলতার পথে, অজুহাত কেন নিজের সাথে? চেষ্টা করেছো শতবার, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ। শত চেষ্টার পরেও তুমি 2 দিন ছেড়ে দাও, এটা ভেবে আফসোস করবে চিরকাল। রাতের শেষে বুড়ের সহ্য টিকি একদিন উঠবে, তুমি চেষ্টা করে যাও, সফলতার ফুল টিকি একদিন ফুটবে। অবশ্যই চেষ্টা করে যাও, সফলতার ফুল সবাই চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কোনদিন সফলতা আসবে না। তো ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের আইডিটার নামও আমি মেনশন করে দেবো, আপনারা চাইলে ওনার আইডিতে একটু ভিজিট করে আসবেন। কেন আসবেন, কী কারণে আসবেন? আসলে যারা অনেক দিন ধরে কাজ করতেছেন, সফলতা পাচ্ছেন না, আমি বলবো সফলতার আসলে মাত্রা নানান জনের কাছে নানান রকম। আমার কাছে সফলতা একরকম, এই ভাইয়ের কাছে সফলতা আরেক রকম, আরেকজনের কাছে সফলতা আরেক রকম। কেন, কী কারণে? আমি যেরকম ছিলাম আর আজকে আমি যেখানে আসছি, এটা আমার কাছে বিশাল স্বপ্নের মতো, আর এটা আমার কাছে বিশাল বড় একটা স্বপ্ন পূরণের পথ। অনেকের কাছে এটা আবার কিছুই না। আবার উনি যেই সফলতা অর্জন করছে এটাও আবার অনেকের কাছে কিছুই না। আমি মনে করি যার সফলতা তার কাছে অনন্য এক জিনিস। তো ভাইয়ের জন্য আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম। এখন থেকে ফুলবাড়িয়ার ভাই আছে প্রত্যেক দিন ঢাকা খিলক্ষেতে। দীর্ঘ কয়েকদিন ছুটি কাটাইলাম, এর মাঝখানে আমি নানান রকমভাবে আপনাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। এখন থেকে আর কোনো ছুটি নাই, প্রত্যেক দিন পাবেন সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। আগের ঠিকানাই ঢাকা খিলক্ষেত। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই